বন্ধুরা রিসেন্টলি এমন দুর্দান্ত একটা খবর পাওয়া গেছে যেটা শুনে আপনি আনন্দে আত্মহারা হবেন, কারণ এর অপেক্ষা আমরা সবাই অনেক দীর্ঘ সময় ধরে করছিলাম। ফাইনালি এই খবর বেরিয়ে এসছে। তো চলুন আর দেরি না করে ঝটপট শুনে নেওয়া যাক। এটা ভারতের প্রথম স্টেলথ হাতিয়ার হবে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে জেনে নিন। ওরা একটা ইউসিএভি অর্থাৎ আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল, একটা এমন ড্রোন যা শত্রু পক্ষের ওপর অ্যাটাক করতে পারবে, যুদ্ধে লড়তে পারবে আর যে কোনো জায়গায় যে কোনো সময় স্ট্রাইক করতে পারবে। আর এর সবচেয়ে বিশেষ ব্যাপার হবে এটা স্টেলথ হবে, মানে শত্রুর যে ডিফেন্স সিস্টেম রয়েছে, শত্রুর যে র্যাডার রয়েছে সেটা একে ধরতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, এটা ভারতের প্রথম স্টেলথ হাতিয়ার হবে। আগে হ্যাঁ, এটা আমকার আগে রেডি হয়ে যাবে। এমনকি অলরেডি এর যে প্রোটোটাইপ রয়েছে যা সুইফট বা ফুফা নামে পরিচিত, আপনারা সুইফটের বিষয়টা বুঝুন। ওরা ড্রোন তো হবে অনেক বড়, কিন্তু আমরা সেটার একটা ছোট ভার্সন বানিয়েছি টেকনোলজি টেস্টিং এর জন্য। যখন আমরা তাতে সমস্ত টেকনোলজি টেস্ট করে ফেলবো, তারপর ওই সমস্ত টেকনোলজিকে ওরাতে ইনস্টল করা হবে আর সেটা ভারতীয় সেনা এন্ট্রি নিয়ে নেবে। আমরা সুইফটের সাথে প্রথম ফ্লাইট টেস্ট অলরেডি করেও ফেলেছি, কিন্তু এখন আপনাদের যে খবরটা বলতে চলেছি সেটা ভীষণ ইন্টারেস্টিং। আপনারা স্ক্রিনে দেওয়া এই ছবিটা দেখুন। এই ফটোটা টুইটারে জারি করেছেন রিটায়ার্ড গ্রুপ ক্যাপ্টেন হর্ষবর্ধন ঠাকুর মহাশয়, যিনি এই সময় এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট রূপে কাজ করেন। আর এই ফটোটা কিসের? আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তৃতীয় প্রোটোটাইপ সুইফট ইউসিএভির। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো ছোটখাটো প্রোটোটাইপ নয়, এটা ফুল সাইজের প্রোটোটাইপ। এর দৈর্ঘ্য প্রায় 13 ফুট এবং প্রস্থ 16 ফুটের মতো। আপনাদের মনে আছে আজ থেকে কিছুদিন আগে আমরা আপনাদের খবর দিয়েছিলাম আমাদের যে সুইফট হবে সেটার দ্রুত ফেব্রিকেশন করা হবে। এই সময় এখানে ফেব্রিকেশনই করা হচ্ছে, অর্থাৎ এই প্রোটোটাইপের নির্মাণ কার্য শেষ পর্যায়ে রয়েছে। মানে এটা বলতে গেলে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এটা 100% কমপ্লিট হয়ে যাবে। সবকিছু কমপ্লিট হওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছরের টেস্টিং চলবে। আর যখন ওই সমস্ত টেস্টে সে সফল হবে, তারপর আমরা ফ্যাক্টরিতে অর্ডার নির্মাণ কার্য শুরু করে দেব। তারপর মাস লেভেলের প্রোডাকশন করা হবে, ম্যানুফ্যাকচারিং করা হবে আর অনেক বড় লেভেলে এটাকে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হবে। এরই সাথে খবর এটাও বেরিয়ে আসছে ভারত এর একটা নেভি ভ্যারিয়েন্টও তৈরি করতে পারে। ভারতীয় নৌসেনার যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাতেও ওরাকে মোতায়েন রাখার চিন্তা ভাবনা চলছে। আর যখনই এর টেস্টিং শুরু হবে তখনই আমরা দ্রুত আপনাদের ইনফর্ম করব। তো বন্ধুরা, এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো? ভারতের প্রথম স্টেলথ ইউসিএভি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।